এস এম সাইফ মুস্তাফিজ আজকে জানে আলম অপুর স্ত্রী একটি সংবাদ সম্মেলন করেছে। তিনি বলেছেন এনসিপির লোকজন এসে তাকে সহযোগিতা করেছে জড়ো করার ক্ষেত্রে সাংবাদিকদের। আপনার কি মনে হয় এনসিপি কি সেই ভূমিকা আসলে পালন করেছিল, নাকি তিনি আসলে ব্যক্তিগত উদ্যোগেই সংবাদ সম্মেলনটা করলেন? আমাদের দলীয় জায়গা থেকে তো আসলে আমরা এরকম কোনো সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নেয়নি, আমি যতটুকু জানি। হতে পারে স্থানীয় যারা ওনার সাথে কানেক্টেড ছিল কেউ কেউ হেল্প করতে পারে, তার দলীয় পরিচয়ে এনসিপি থাকতে পারে, কিন্তু দলগত জায়গা থেকে আমরা ওনাকে কোনো রকম সাহায্য সহযোগিতা বা সংবাদ সম্মেলন আয়োজন করার জায়গাটা আমরা এটা করিনি। আপনাদের অবস্থানটা কি আসলে, এনসিপি কি মনে করছে? দেখেন, এনসিপির জায়গাটা তো আমরা জুলাই পরবর্তী সময় আমাদের এই ঘটনার পার্সপেক্টিভে, হ্যাঁ, এই পার্সপেক্টিভের সাথে কিছু ঘটনা আমি উল্লেখ করতে চাই, কারণ এটা করা উচিত। আপনারা দেখেছেন যে গত 5 তারিখেই দেখলেন যে আমাদের কিছু দলের সিনিয়র নেতাকর্মী যারা হচ্ছে কক্সবাজার গেল, এটা গিয়াসাল মামুনের চ্যানেল 1 ব্রেকিং দিল যে হচ্ছে পিটার হাসের সাথে হচ্ছে কি নাকি কূটনৈতিক বৈঠক, গোপন বৈঠক, এবং যেভাবে সাউন্ড দিয়ে যেভাবে একরকম মানে রহস্যজনক একটা ব্যাপার তৈরি করা হলো, মিডিয়া ট্রায়াল করা হলো, চরিত্র হনন করা হলো, সেটা আমরা দেখতে পাচ্ছি যে খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু মিডিয়া যারা এখন দলীয় স্বার্থে ব্যবহার হচ্ছে, যেরকমটা আওয়ামী লীগের সময় হয়েছে, ঠিক সেভাবে আবার একদল এরকম মিডিয়া আমাদের তরুণ যারা নেতাকর্মীরা আছে, যারা অভ্যুত্থানের পরবর্তী সময়ে সামনে থেকে রাজনীতিতে এসছে এবং নতুন একটা পরিবর্তনের চিন্তা করছে, ঠিক সেইটার ধারায় আমার মনে হয় যে আসিফ মাহমুদকে জড়ানো হয়েছে। কারণ আপনি যদি দেখেন এই আজকের যে ক্লিপটি, সেটা কিন্তু পূর্বে রেকর্ড করা। আবার আমরা পরবর্তীতে আজকে সকালবেলা দেখলাম যে কিছু রিপোর্ট আসলো এবং ছবি দেখলাম, আমার কাছেও কিছু ডকুমেন্ট এখন এসছে, যে ইশরাক হোসেনের যেটা ড্রয়িং রুম, সেখানে ওই জানে আলম বসে আছে এবং সে কিন্তু অনেকক্ষণ গুম ছিল। তো এটা কিন্তু বলা যায় যে মানে মোটামুটি এজেন্সি বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে 5 তারিখের পরবর্তী সময় প্রথম গুমের একটা ঘটনা। এবং আপনি যদি বলতে পারেন যে কেন ওনারাই তো সরকারে, আসলে কিন্তু না। মানে এখন যে সরকারের ভেতরেও সরকার আছে বা কিভাবে সরকার চলছে, কিভাবে আসলে সব এজেন্ডা বাদ দিয়ে ইলেকশন চলে আসলো, সেটা এখন অনেকাংশেই ক্লিয়ার যে আসলে লন্ডন থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে এখন নির্দেশনা আসছে মানে দেশ কিভাবে চলবে। এবং সেখানে চাওয়াই হচ্ছে এরকমভাবে যে যারা প্রাসঙ্গিকভাবে যারা তরুণ নেতারা আছে, যারা উপদেষ্টা মণ্ডলীতে যেসব আমাদের অভ্যুত্থানে যে ফেসরা আছেন, তাদেরকে কিভাবে বিতর্কিত করা যায়। মানে আসিফ মাহমুদ এই চাঁদার মধ্যে কেন জড়িত হবে? সে একটা দায়িত্বে আছে, তার মাস গেলে একটা স্যালারি আসে, সে সেটাতে হয়তো বা নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যেতেই পারে। তার হয়তো বা উচিত ছিল যে বিদেশে যেভাবে একজন মানুষ সাধারণ জীবনযাপন করে, সেরকম কোনো নেতাদের মতো হয়তো বা বাসে ট্রামে করে চলাফেরা করা, সেটা হয়তো সে করেনি। আমার মনে হয় যে তাকে আমাদের সাজেশন দেওয়া উচিত যে আপনার ওইরকম লাইফস্টাইল লিড করা উচিত। যদি ওই ভিডিওতে তিনি সত্যিই থেকে থাকেন, তাহলে মোটরসাইকেলে চলাফেরা করেছেন, যদি সত্যি হয়ে থাকে, সেটা এখনো ফ্যাক্ট চেক, সেটা তো আসলে ফ্যাক্ট চেকে কোনো কিছু আসেনি। মানে এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, আমি আসলে কক্সবাজারে যেতে পারি, আমি নীলা মার্কেটে যেতে পারি, আমি ওয়েস্টিন যেতে পারি, যদি আমার পকেটে টাকা থাকে, আমার যদি ইচ্ছা থাকে, এটা আমার সম্পূর্ণ রাইট আছে। তো এইটাকে ফ্রেমিং না করে মূল ঘটনায় আসলে আমাদের ফোকাসড হওয়া উচিত। এবং যেভাবে আসলে মিডিয়া ট্রায়াল করা হয়েছে এবং তার স্ত্রী কিন্তু জবানবন্দি দিয়েছে যে ওনাকে আসলে এটা বলানো হয়েছে বা আসিফ মাহমুদের নাম যুক্ত করা হয়েছে, এবং সেটা দুঃখজনকভাবে ভাই তো উল্লেখ করলোই যে একটা রেশারেশি বা তাদের ভিতরে আসলে কি চলেছে এটা আমি জানি না। তো ইশরাক হোসেনের নামটা আসছে, এবং আরেকজনের নাম আমি একটু উল্লেখ করতে চাই, মানে তিনি হচ্ছে সুজন মাহমুদ। উনি কাইন্ড অফ ইশরাক হোসেনের পিএস, বাংলা ভিশনের সাংবাদিক হিসেবে আছেন, আপনিও চিনেন। তো ট্রিপল মার্ডারের যে একটা মানে একটা ফানি একটা ভিডিও বানিয়েছে, এটা তো পরবর্তীতেই সবার কাছে উন্মোচন হয়ে গেছে আসলে এটা কিভাবে একটা মেকি একটা মানে ভিডিও তারা বানিয়েছে। তো এই ভিডিওর পেছনেও যেই ভয়েসটি শোনা গিয়েছে, ওটা ওনার ভয়েস, এটা ফ্যাক্ট চেক করে কয়েকজনের মানে চেক করে পেয়েছে। তো এটা বোঝা যাচ্ছে একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে বিতর্কিত করা।